নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আবার আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো। আগের দিন কত টাকার রিটার্ন দিয়েছে, কত কি প্রফিট দিয়েছে, কত কি লস হয়েছে, সবই আপনারা দেখতে পারবেন। তার আগে আজকের মার্কেটটাও দেখে নেওয়া যাক। আজকে হলো 21শে জানুয়ারি, বুধবার। তার মানে মঙ্গলবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেটা আমি আপনাদের শো করব, কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। তো আজকে তো বুধবার, আজকের স্টক মার্কেটটাও দেখে নিই। আজকের এই স্টক মার্কেটের প্রভাবটা কালকে পড়বে, সেটা আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কালকে। কিন্তু আজকে দেখে নিন, এনএফটি ফিফটি কিন্তু তাও আজকেও নেগেটিভে চলে গেছে, 0.30%-এর নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে। সেন্সেক্সও 0.33%-এর মতো নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটিও 1.02%-এর মতো নেগেটিভ। এইচডিএফসি ব্যাঙ্ক আর হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, এরা পুরো মুড মহল সব কিছু খারাপ করে দিয়েছে। এর জন্য ব্যাঙ্ক এনএফটি 1%-এর মতো ডাউন হয়ে গেছে। সকাল 11টার দিকে যদি স্টক মার্কেট দেখতেন তাহলে তো ভয়ঙ্কর বিকবালি ছিল। তার মানে কি বলবো, 24,912 লেভেলে চলে গেছিলো। তার মানে এনএফটির ফিফটির আজকে লোয়েস্ট আপনি দেখুন 24,919। তার মানে বুঝতেই পাচ্ছেন, যা হোক করে 25,157-তে ক্লোজ করেছে। তার মানে 11টার দিকে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিলো। তার মানে সব কিছু ডাউনে চলে গেছিলো। যদিও এখনকার মার্কেট আপনারা সকলেই জানেন যে কী হালাতে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এমন এমন পলিসি বার করছে যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে সব টাকা বিদেশি ইনভেস্টাররা সব তুলে নিয়ে ইউএস মার্কেট, জাপানিজ মার্কেট, চাইনিজ মার্কেটে ইনভেস্ট করছে, যার জন্য এরকম প্রভাব দেখা দিচ্ছে। তাছাড়া 25% ট্যারিফের কথাও বলছে যারা যারা রাশিয়ার কাছ দিয়ে অয়েল নেয়, এবং তারপর বিভিন্ন জায়গায় ওনার যেগুলো দরকার, গ্রিনল্যান্ড, সব জায়গাতেই পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট কিভাবে চড়বে বলুন? ট্রেডারদেরও হিম্মত হচ্ছে না ইন্ডিয়ান স্টক মার্কেটকে উঠিয়ে নেওয়া যাওয়ার। তো চলুন, এই ছিল আজকের ইন্ডিয়ান স্টক মার্কেট। এবার আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই। মিউচুয়াল ফান্ড সেকশানে দেখতেই পাচ্ছেন আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। ডে চেঞ্জে তো ভয়ঙ্কর নেগেটিভিটি দেখা যাচ্ছে, বাপরে। আর কি বলবো আপনাদের সবাইকে, খুবই খারাপ পরিস্থিতি। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। আগের দিন তো খারাপ পরিস্থিতি ছিলই, সেটার রেজাল্টটা এখন শো হচ্ছে। আজকের রেজাল্টও খুব একটা ভালো নেই, আজকের রেজাল্টটা কালকে দেখতে পারবেন। তো চলুন আগের দিন কি কি হয়েছে। তার মানে আজকে 21 তারিখ জানুয়ারি মাসের বুধবার, 20 তারিখ মঙ্গলবারে কি হয়েছে। মঙ্গলবারে আপনারা জানেন এনএফটি ফিফটির উইকলি এক্সপায়ারি থাকে, চাপ তো থাকেই। চলুন দেখে নেওয়া যাক কি হয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.78% মাইনাস হয়ে গেছে। তার মানে 2,560 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.77% মাইনাস। তার মানে 1,584 টাকা মাইনাস হয়ে গেছে। এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.28% মাইনাস। তার মানে 32 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও 2.02% নেগেটিভ, যার ফলে 27 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.04% নেগেটিভ, যার ফলে 11 টাকা 25 পয়সা মাইনাস হয়ে গেছে। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.16% নেগেটিভ, যার ফলে 12 টাকা 38 পয়সা মঙ্গলবার মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটাও 0.1% নেগেটিভ রিটার্ন দিয়েছে,
যার ফলে 0.10 মাইনাস হয়ে গেছে আগের দিন। চলুন দেখে নেওয়া যাক কারেন্ট ভ্যালু। দেখুন মতিলাল ওসওয়ালে সকলেই জানেন সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু এখন দাঁড়াচ্ছে 1,41,134 টাকা, তার মানে প্রায় 5,000 টাকা মাইনাস হয়ে গেছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 55,691 টাকা। তাও কিছুটা একটু হলেও পজিটিভে আছে, বেশি না, প্রায় 10 টাকা এরকম কিছু সামথিং হবে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও মাইনাসে চলে গেছে, 1,413 টাকা ইনভেস্টেড ছিল, 1,393 টাকা কারেন্ট ভ্যালু হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,324 টাকা হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,070 টাকার মতো হয়ে গেছে, প্রফিট দিয়েছে যদিও 70 টাকার মতো। পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,053 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা শো হচ্ছে। আজ পর্যন্ত টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক। যে আমাদের সব থেকে বেশি রিটার্ন দিয়েছে সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 70 টাকা মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে। এটা বলে রাখি পোর্টফোলিওটা 10 মাস হতে চললো। এরপর সেকেন্ড বেস্ট আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 6%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 6 টাকা শো হচ্ছে। থার্ড বেস্ট হলো পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 5.3%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 53 টাকা শো হচ্ছে। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 0.02%-এর মতো এখনও পজিটিভে আছে, যার ফলে 12 টাকা শো হচ্ছে। আর বাদবাকি তিনটে ফান্ডই নেগেটিভে চলছে। মতিলাল ওসওয়াল রিটার্ন দেওয়ার পরিবর্তে 4,944 টাকা মাইনাস করে দিয়েছে, তার মানে 3.38% নেগেটিভ। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.41% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 19 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাতেও 4%-এর মতো গিরেছে, যার ফলে 55 টাকা নেগেটিভে চলে গেছে। চলুন এবার কারেন্ট এক্সআইআরগুলো দেখিয়ে দিই। এক্সআইআরগুলো সেম কথা বলবে। সবার টপে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 41%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে, কারণ এটা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্টেড করে। গোল্ড আর সিলভার এখন ভালো চমকাচ্ছে, কারণ ইকুইটি মার্কেট যখন গিরে যায় তখন কমোডিটি মার্কেট ভালো চলে, এটাই তার প্রমাণ করছে। সেকেন্ডে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন 10.03%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। এরপর আছে পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 7.54%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। আর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.03%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। বাকি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 6% নেগেটিভ এক্সআইআর নিয়ে বসে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.46% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। আর আমাদের প্রিয় মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, একে আর কি বলবো, যবে থেকে খুলছি তবে থেকেই দেখছি নেগেটিভেই যাচ্ছে, এ হচ্ছে পজিটিভ আসতেই পারছে না। -4.96%-এর এক্সআইআর জেনারেট করে দিয়েছে, তাহলে এর হালাত তো আরও বেশি খারাপ। এর মেন কারণটাও আপনাদের সামনে তুলে ধরি, কারণ এ অল্প সংখ্যক স্টকে ইনভেস্টেড করে, বিশেষত আইটি স্টক, যেগুলো 2025-এও চলেনি, 2026-এও চলছে না। দেখুন আজকেও গিরাবাট হয়েছে 1.58%, কোফোর্স দেখুন 1.45%। সব থেকে তো খারাপ পারফরমেন্স করেছে কল্যাণ জুয়েলার্স, দেখুন 12.16%, তার মানে ক্র্যাশ ছাড়া এটা আর কিচ্ছু না কল্যাণ জুয়েলার্স। তার মানে পোর্টফোলিওতেও নেগেটিভিটি আরও বেশি ছড়াবে, তৈরি থাকুন। 197 দেখুন কদিন ধরে ভালো চলছিল, আজকে 4.70% নেগেটিভ।
আজকে ভালো চলেছে ইটারনাল, দেখুন 5%-এর মতো উপরে উঠেছে, কিন্তু বাদবাকি সব মাইনাস। তাহলে আর মানে কি হলো উপরে ওঠার? ঠিক আছে, চলুন এবার আমরা পোর্টফোলিওটাও দেখে নিই। টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন 2,06,648 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 1.38%। এটাও নেগেটিভ হয়ে যাবে এরকমই যদি পরিস্থিতি থাকে, কালকেই তো হয়ে যাবে আশা করি। কালকে আপডেট হলেই আজকের মার্কেট অনুযায়ী এই এক্সআইআরও মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। টোটাল রিটার্ন দেখুন 4,877 টাকা মাইনাস, তার মানে টোটাল পোর্টফোলিও ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাচ্ছে, 2.36% নেগেটিভ। আর ওয়ান ডে রিটার্ন দেখুন একদিনেই 4,228 টাকা মাইনাস হয়ে গেছে, তার মানে আগের দিন বললাম না এত ভয়ঙ্কর বিগবালি হয়েছে কি বলবো। সব কটা মিউচুয়াল ফান্ড দেখুন 1%, 2%, 2%, 1%, তার মানে বুঝতেই পারছেন কী পরিস্থিতি। যার ফলে 4,228 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন, 2.05% নেগেটিভ। যার কারেন্ট পোর্টফোলিও ভ্যালু দাঁড়াচ্ছে 2,01,771 টাকা, তার মানে 4,877 টাকা মাইনাসে চলে গেছে। দেখা যাক, এরকমই ইকুইটি মার্কেটের হালাত হবে মনে হচ্ছে এই বছরটাও। এবার আমি দেখিয়ে দিই আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত ইকুইটি মার্কেটেই ইনভেস্টেড আছে সব টাকা, 99.95% ইকুইটি মার্কেটে। ডেটে কিছু নেই, হাইব্রিডে আছে 0.05%, আদার্সেও কিছু নেই। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি, আপনারা সকলেই জানেন, তাই মিড ক্যাপে বেশি এক্সপোজার আছে। 60.46% মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে আছে 25.03%, আর লার্জ ক্যাপে আছে 14.50%। এবার আমরা দেখে নিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টেড করা হয়েছে। দেখুন টেকনোলজি সেক্টরে টপে রয়েছে, তার মানে টেকনোলজিতে বেশি টাকা ইনভেস্টেড করা হয়েছে। আর টেকনোলজি ইন্ডিয়াতে তো খুব একটা ভালো চলছে না, আপনারা সকলেই জানেন। টেকনোলজি সেক্টরে ব্যান্ড বেজে গেছে, 2025-এও ব্যান্ড বেজে গেছে, 2026-এও ব্যান্ড বাজতেই রয়েছে। কিন্তু আমেরিকার দিকে দেখুন, এনভিডিয়া, তারপর মেটা, তারপর অ্যালফাবেট, গুগল, এইসব কত টপ স্পিডে দৌড়াচ্ছে। তার মানে সেখানে তো এআই এর চাহিদা এত বেশি, আর কি বলবো। ওইখানের মার্কেট খুবই ভালো প্রফিট করছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এরকম টেকনোলজি কিছুই নেই এআই বলতে, যার জন্য স্টকের হালাত খুবই খারাপ। ইনোভেশন সব বাইরের মার্কেটেই হচ্ছে, ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে না। তাই তো বিদেশি ইনভেস্টাররা সব টাকা তুলে নিয়ে ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে এরকম ভয়ঙ্কর বিগবালি দেখা যাচ্ছে। ঠিক আছে, বাদ দিই টপিকটা, এবার দেখে নেওয়া যাক। এরপর আছে কনজিউমার ডিকশনারি, 20.30%-এর মতো ইনভেস্টেড আছে। ইন্ডাস্ট্রিয়ালে আছে 17.21%-এর মতো টাকা। ফাইন্যান্সিয়ালে আছে 15.06%-এর মতো। হেলথ কেয়ারে আছে 4.66%। রিয়েল স্টেটে আছে 4.51%। মেটারিয়ালসে আছে 4.02%। আর কনজিউমার স্টেপলসে আছে 1.53%। এনার্জি ইউটিলিটিসে আছে 1.12%। আর ডাইভার্সিফাইয়ে আছে 0.83%। এই ছিল ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক আমাদের চ্যানেলকে মোটিভেট করে আরও ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।